বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাইকে পাকিস্তানে গিয়ে ঘুরে ওড়াতে দেখেছেন না? সেই যে তিনি একেবারে ছোট্টবেলায় ফিরে গিয়েছেন, এই রকম আবেগ ঘন বিভিন্ন স্টোরি আমাদের মিডিয়াতে দেখেছেন না? সেই ঘুরিয়ে ওড়ানোটা ছিল একটা ডিপ্লোমেসির অংশ, কাইট ডিপ্লোমেসি, যেটা স্বয়ং বুলবুল ভাই নিজেই বলছেন, ওই যে পিং পং ডিপ্লোমেসির মতো। দৈনিক প্রথম আলো আজকে বিসিবি প্রেসিডেন্টের একটা ইন্টারভিউ করেছে, সেইটার সারাংশর কিছুটা অংশ নিয়ে একটা প্রতিবেদন তাদের অনলাইনে গিয়েছে। মূল ইন্টারভিউটা আগামীকাল প্রিন্ট ও অনলাইন ভার্সনে দেখা যাবে বলে তারা জানিয়েছে। আমি শিওর যে ইন্টারভিউটা খুবই ইন্টারেস্টিং হবে, এবং সেইখানটাতে এই যতটুকু আজকে প্রতিবেদনে ছাপা হয়েছে তাতেই তো আমার মনে বেশ কিছু প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, এবং বেশ কিছু কন্ট্রাডিক্টরি যে কথাবার্তা বুলবুল ভাই বলেছেন বা তার মনোভাবে সেটা বোঝা গিয়েছে। তাকে বোঝা যাচ্ছে না। আমি কিন্তু সত্যি সত্যি এই ইন্টারভিউটাতে বুলবুল ভাই কীভাবে নিজেকে ডিফেন্ড করেছেন, বাংলাদেশ ক্রিকেটকে ডিফেন্ড করেছেন, এবং পাকিস্তানকে যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অনুরোধ করে রাজি করিয়ে কিভাবে বাংলাদেশ ক্রিকেটের জয়টা হয়েছে, এখান থেকে আমরা কি কি বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি, এবং ধরেন টি-20 বিশ্বকাপ না খেলাটাও যে আমাদের জন্য বিজয় কিনা, এরকম কথাবার্তাও যদি ওই ইন্টারভিউতে বুলবুল ভাই বলেন, আমি মনে হয় অবাক হব না। সো ওই কন্ট্রাডিক্টরি কথাবার্তাপূর্ণ ইন্টারভিউটা দেখার আগে যেই সারাংশটুকু ছাপা হয়েছে, সেই জায়গাটার আমি অন্তত পক্ষে কয়েকটা জায়গাতে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, স্পেশালি এই একটা জায়গায়। প্রথমত আমি যে একটু কাইট ডিপ্লোমেসি নিয়ে বলি, যে বুলবুল ভাই ওখানে গিয়েছেন লাহোরে, সেইখানটাতে মিটিং করতে গিয়েছেন। আইসিসি এবং পিসিবির মিটিংয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এবং 8 ঘন্টার নোটিশেই সকল কিছু ভিসা জোগাড় হয়ে গিয়েছে, টিকিট, ফ্লাইট, কানেক্টিং ফ্লাইট সব কিছু করে বুলবুল ভাই সুন্দর করে পাকিস্তানে উড়ে গেলেন। কিন্তু গিয়েই মিটিং করেননি, গিয়ে করেছেন হচ্ছে কি সেই ঘুড়ি উৎসবে তিনি ছিলেন। ওই লাহোরের খুবই ঐতিহ্যবাহী একটা উৎসব নাকি সেটা, মহসিন নাকবির এলাকাও সেটা, ওই লাহোর, তার ওই শহরটাতেই তার বাড়ি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি এরকম একটা ঘুড়ি উৎসবের একটা অনুষ্ঠানটাতে বুলবুল ভাইকে নিয়ে গেছেন, তাকে প্রধান অতিথির মর্যাদা দিয়েছেন। এগুলো সবই ডিপ্লোমেসির অংশ, আমার এটা নিয়ে কোনো আপত্তির জায়গা নাই, যে এটা তো আসলে হবেই। বুলবুল ভাইকে যখন উড়িয়ে নিয়ে গেছেন, সেখানে তো তাদের একটা সার্টেন প্ল্যানেই তো নিয়ে গিয়েছেন। এইখানটাতে বাংলাদেশের আসলে কোনো রকম কোনো লাভালাভের জায়গা আছে বলে আমার কাছে মনে হয়নি। আর এই মিটিং থেকে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে তো অনেক আলোচনা করেছি, নিশ্চয়ই আলোচনা আরও সামনে করব। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই তার ওই কন্ট্রাডিকশনের জায়গাটাতে, সেখানে আমি জাস্ট শুধু একটা জায়গায় আমি আপনাদেরকে একটু পড়েই শোনাই। ইন্টারভিউর ওই জায়গাটাতে, লাহোর সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। সাক্ষাৎকারে আমিনুলের কথায় মনে হয়েছে, বুলবুলের কথায় কি মনে হয়েছে দেখেন, পিসিবির সঙ্গে বিসিবির অনেকটাই অলিখিত লেনদেনেরই ফল এটি। পিসিবির সঙ্গে বিসিবির অলিখিত লেনদেনের ফল। পিসিবি বাংলাদেশকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে বাঁচাতে জোরালো অবস্থান নিয়ে আইসিসির সঙ্গে লড়েছে। এদিকে বিসিবিও পিসিবিকে তাদের ম্যাচ বয়কটের অটল অবস্থান থেকে নড়ার সুযোগ করে দিয়েছে। অটলটাতে আবার কোট আনকোট রয়েছে। তাহলে হচ্ছে কি, এই জায়গাটাতে আমরা কি বুঝতে পারি, যে হ্যাঁ, পাকিস্তানের অংশটা তো ক্লিয়ার, যে পাকিস্তান বাংলাদেশ যেন আইসিসি কোনো শাস্তি না দেয়, সেই জন্য হচ্ছে কি তারা আইসিসিতে ফাইট করবে বাংলাদেশের হয়ে, এই কাজটা তারা করেছে। বাংলাদেশ বিনিময়ে কি করছে, বাংলাদেশ করছে বিসিবি পিসিবিকে তাদের ম্যাচ বয়কটের অটল অবস্থান থেকে নড়ার সুযোগ করে দিয়েছে। অটল যেহেতু কোট আনকোটের মধ্যে রয়েছে, সেই সুযোগটা বিসিবি করে দিয়েছে। তার মানে কি, পুরো জিনিসটা একটু মনে হচ্ছে না যে সাজানো নাটক, পুরোটাই স্ক্রিপ্টেড, পুরোটাই চিত্রনাট্য, কোন গেমটা কিভাবে খেলা হবে পুরো জিনিসটাকে এখানে ক্লিয়ার না? ক্লিয়ার তো। এইবার আসেন বুলবুল ভাইয়ের যে কথাটাতে, আমিনুল বলছেন বাংলাদেশের দাবি জানানোর পাশাপাশি পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানো তার লাহোরে যাওয়ার উদ্দেশ্য ছিল। তা আগের ইয়েটাতেই তো বোঝা গেল যে ভারত এইখানটাতে পাকিস্তানকে যে ম্যাচ বয়কটের অবস্থান থেকে নড়ার সুযোগ করে দিবে, তার মানে তো এটা পুরোটাই স্ক্রিপ্টেড। তাইলে বুলবুল ভাই যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করাতে লাহোর যাওয়ার তার উদ্দেশ্য ছিল, এটা কি সত্য কথা? এই দুইটা কথা তো ভাই সত্য হতে পারে না, এই দুইটাই স্টেটমেন্ট তো সত্য হতে পারে না, কোনো একটা তো মিথ্যা কথা। এবার বুলবুল ভাইয়ের কোডের মধ্যে রয়েছে সবার এজেন্ডা ছিল বাংলাদেশকে যে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে সেটা যাতে না হয়। ঠিক আছে, সেটা হয়েছে। সঙ্গে আমার লক্ষ্য ছিল ভারতের সঙ্গে খেলতে কিভাবে পাকিস্তানকে রাজি করানো যায়। তো পাকিস্তান না ওই কিভাবে ওইখান থেকে অটল অবস্থান থেকে নড়ার সুযোগ কিভাবে কইরা দিবে বিসিবি, লেনদেন সেই জিনিসটা হয়ে গেছে। তাহলে পাকিস্তানকে এটা রাজি করানোর বিষয়টা কোত্থেকে আসতেছে? এটা বুলবুল ভাই তাহলে এটা কিভাবে বলছেন? কারণ পাকিস্তান অ্যাডামেন্ট ছিল খেলবে না।
কিন্তু আমার মনে হয়েছিল যে পাকিস্তান যদি না খেলে ইট উইল বি আ ডিজাস্টার ফর আইসিসি। এখানেই অনেকগুলো পয়েন্ট রয়েছে। পাকিস্তান যদি না খেলে এইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের মনে হয়েছে যে আইসিসির জন্য ডিজাস্টার হবে, কিন্তু বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের মনে হয়নি যে আমাদের ক্রিকেটের জন্য সেটা ডিজাস্টার হবে, কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের তখন মনে হয়নি যে বাংলাদেশ একটা ফুল মেম্বার, তারা ওয়ার্ল্ড কাপে না খেললে সেটা আইসিসির জন্য ডিজাস্টার হবে। সেটা তো পাকিস্তানেরও মনে হয়নি। মনে হওয়ার সব দায় শুধু আমাদের, মনে হওয়ার সব দায় বাংলাদেশের। তাহলে এই জায়গাটাতে পাকিস্তান অ্যাডামেন্ট ছিল যে খেলবে না, পাকিস্তানকে কিভাবে রাজি করাতে হয় বুলবুল ভাই সেই কথাটা বলছেন তার ইন্টারভিউতে, কিন্তু ইন্টারভিউর ওই ইন্টারপ্রিটেশনে রিপোর্টার সেখানটাতে বলছেন যে বুলবুল ভাইয়ের কথাতে মনে হয়েছে যে পুরোটা আসলে একটা গেম ছিল, একটা সেট আপ করা ছিল, কিভাবে কি করা হবে, পাকিস্তান অটল অবস্থান থেকে নড়ার সুযোগ বিসিবি করে দেবে। অর্থাৎ এই প্রতিফলন আমরা পরবর্তীতেও দেখতে পেয়েছি যে বিসিবি যখন মেইলটা দিয়েছে, সেই মেইল দেওয়ার পর আইসিসি মেইল দিয়েছে, আইসিসি মেইল দেওয়ার পর পিসিবি মেইল দিয়েছে, ওই কয়েকটা মেইলেই আসলে ক্লিয়ার হয়ে গেছে, পাকিস্তান সরকার পরে মেইল দিয়েছে, ক্লিয়ার হয়ে গেছে যে পাকিস্তান বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলবে। ফলে এইখানটাতে দুইটা গ্রস মিথ্যাচারের জায়গা আছে। একটা হচ্ছে গিয়ে যে হয় পাকিস্তানের সঙ্গে পুরো জিনিসটা নাটক ছিল, পুরোটা সাজানো ছিল, বুলবুল ভাই নিজে যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে মিথ্যা বলছেন যে পাকিস্তানকে রাজি করানোর জন্যই তিনি গিয়েছেন। আর আরেকটা জায়গা হচ্ছে কি যে তিনি যদি এটা মনে করেন যে আইসিসির জন্য ডিজাস্টার হবে যদি পাকিস্তান না খেলে, কিন্তু বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে না বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ যদি না খেলে, সেটা তার কখনো মনে হয় নাই। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আবার বাংলাদেশকে রাজি করানোর জন্য তাদেরও কখনো এটা মনে হয় নাই। আমরা আসলে কি ডিপ্লোমেসিটা করলাম। হ্যাঁ, এবং ইন দ্য মিন টাইম আমাদের এইখানটাতে ওই শাস্তিটা হয়নি, আইসিসি সেই শাস্তিটা দিবে না, টি-20 ওয়ার্ল্ড কাপ না খেললে আমাদের ক্রিকেটের জন্য কি ডিজাস্ট্রাস একটা সময় আসবে, সেই কথাটা আমি অনেক ভিডিওতে বলছি, অনেক আলোচনাতেই করেছি। এবং সঙ্গে সঙ্গে এই কথাটাও আমি বলেছি যে এই পুরো সমস্যাটা হচ্ছে গিয়ে রাজনৈতিক, সরকার টু সরকারের সম্পর্কের বিষয়। বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্ক সেইটারই একটা প্রতিফলন ক্রিকেটেও জায়গায় এসেছে। আইসিসি মানে ইন্ডিয়া, আমি এটা 100% এগ্রি করি। তার মানে এই সরকার টু সরকারের সম্পর্ক খারাপের জায়গাটা ক্রিকেটের জায়গাটাতে এসেছে। তাহলে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পর যদি বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের যেই সরকারই আসুক সম্পর্ক যদি এরকমই খারাপ থাকে, বাংলাদেশের ক্রিকেটের সম্পর্কটা বোর্ড টু বোর্ড কীভাবে ভালো হবে আমাকে একটু বলেন তো দেখি। এইসব কাইট ডিপ্লোমেসি, ঘুড়ির যে ডিপ্লোমেসির গল্প টল্প বলে পাবলিককে তো একটু বোকা বানানো যাবে, কিন্তু ফাইনালি গিয়ে ঘটনা যেটা সেটা হচ্ছে কি যে বাংলাদেশ একটা টি-20 বিশ্বকাপ খেলে নাই, যেই সময়টা আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম বিশ্বকাপের ক্যাপ্টেন, তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। শুধুমাত্র এই কারণেই এই ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যর্থ ক্রিকেট বোর্ড বলে দেওয়ার জন্য যথেষ্ট, কারণ তাদের সময় আমরা একটা বিশ্বকাপ খেলিনি। ইন্টারভিউটার মধ্যে, গোজামিলা ভরা ইন্টারভিউটার মধ্যে আরও কীভাবে তিনি এই ঘটনা প্রবাহগুলো মেলানোর চেষ্টা করেন সেইটা দেখার জন্য আমি আসলে খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করি।